দেয়া কথাবার্তা আমরা বিশ্বাস করি না। তারা বলছে যে সে পালিয়ে গিয়েছে। সে আদৌ পালিয়ে গিয়েছে কিনা এখনো পর্যন্ত আমরা জানি না। হইতে পারে ফয়সাল মাসুদ সে দেশেই আছে এবং ডিজিএফআই তাদেরকে বাঁচানোর জন্যই তাদের নিয়ন্ত্রিত বিভিন্ন লোকজনকে দিয়ে তারা এটা বারবার বলানোর চেষ্টা করছে যে এই মুহূর্তে তিনি পাস হয়েছেন, এই মুহূর্তে তিনি চলে গেছেন, এই মুহূর্তে তিনি কোথায় কি করছেন সবকিছু জানেন। শুধু এইটা জানেন না যে তিনি যে পালিয়ে যাচ্ছেন। তা আপনারা এত কিছু যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন, ধরেন আমি একজনের নাম বলি যেমন আ জুলকারনাইন সায়ের। উনি উনার ফেসবুকে করেছেন। এটা তো আর উনার তথ্য না। উনাকে নিশ্চয়ই গোয়েন্দা সংস্থায় দিয়েছে উনাকে। এবং উনাকে যে তথ্যটা দেওয়া হয়েছে সেটা গোয়েন্দা সংস্থা জেনেই দিয়েছেন। তাহলে গোয়েন্দা সংস্থা আগে কেন উনাকে দেন নাই যে এই জায়গা দিয়ে পালিয়ে যাচ্ছেন বা এইভাবে খুন হবেন, এখানে এই হচ্ছে, এগুলো দিতে পারেন নাই। উনারা যাওয়ার পরে তারপরে উনার সোশ্যাল মিডিয়াতে উনি কার সাথে যোগাযোগ করছেন, WhatsApp এ কাকে ছবি পাঠিয়েছেন সেই তথ্য তিনারা বিভিন্ন জনকে দিচ্ছেন। সেটা জুলকারনাইন সায়ের সহ আরো নিশ্চয়ই অন্যান্য অনেক সাংবাদিকদেরকে তারা দিয়েছেন। কিন্তু তার আগে তারা দেয় নাই। তার মানে হচ্ছে এই ঘটনার সাথে আমি যতটুকু শুনেছি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর এটা হচ্ছে গিয়ে পিলখানা হত্যাকাণ্ডের পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার মূল হোতাদের মধ্যে এই জাহাঙ্গীর একজন। প্রচন্ড দুর্নীতিপরায়ণ এবং আনস্মার্ট একটা অদক্ষ একটা অথর্ব একটা অফিসার ছিল। এই অথর্ব এই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে ব্রিগেডিয়ার পর্যন্ত গিয়েছিল। তা না হলে তার ফুল কর্নেল হওয়ার যোগ্যতাও নাই। কোন দিক থেকেই নাই। কোন দিকে। এর মতো এরকম মানে মানে এই কুখাদ্য আর্মি অফিসার যে খুব খারাপ অফিসার সেটাও মনে করেন যে এর মতো এরকম কুখাদ্য আমার জীবনে আমি কোনদিন দেখি নাই। তার সাথে দুর্নীতিপরায়ণ খালেদা জিয়ার কে দেখতে গিয়েছে এভার কেয়ারে। তার পাশে তার মেয়ে, তার বউকে নিয়ে গিয়েছে। দাঁত কেলিয়ে হেসে সেলফি দিচ্ছে। আরে ভাই তোর তো বুঝতে হবে এইটুক জ্ঞান তো তোর থাকা উচিত। জ্ঞান তো নাই, থাকবে কেমনে? এটা সেইখানে গিয়ে এটা করেছে। টাকা পয়সা তো আছে। ধরেন এই ৫ তারিখের পর থেকে যে পরিমাণে টাকা তারা কামিয়েছে, সারা জীবন ১৪ গোষ্ঠী বসে খাইতে পারবে। এই দাঁত তো সবসময় কেলাই থাকে এখন। টাকা পয়সা হয়েছে না? এরা এই খুনের সাথে জড়িত এবং ডিজিএফআই সরাসরি এই খুন এক্সিকিউট, প্ল্যানিং, আফটার এফেক্ট যা করা দরকার সবকিছু ডিজিএফআই বসে করেছে। অতএব ডিজিএফআই চিফ যিনি আছেন তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। তাকে সরাইতে হবে, সরাইয়া তারপরে এখানে অন্য কাউকে দিতে হবে। ব্রিগেডিয়ার এই যে আপনার আরেকজন আছে ওর নামটা যে আর্মির বিষয়টা বাদ দিলাম। ডিজিএফআই এবং এই ডিএমআই সহ যারা এটার জন্য মানে এই ঘটনার সাথে তারা জড়িত আছে না আছে, তাদের বিচার করবেন না করবেন, কি করবেন সেটার সাথে মনে করেন যে তারা কিছুই নাই, এটার সাথে কিছুই জানে না, কিছুই বুঝে না। তারা যে এটারে ঠেকাইতে পারে নাই, এইজন্য তাদের ওই চেয়ারে থাকার আর কোনো নৈতিক কোনো নাই। এরপরে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা ধরেন এই গেল কয়েকদিনের ভেতরে যদি আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা